থ্যাংক ইউ সো মাচ আমার এই রেগুলার লাইফের ব্লগগুলো পছন্দ করার জন্য। আপনাদের জন্যই আসলে আমি আমার এই ধরনের ব্লগগুলো আপনাদেরকে শেয়ার করে থাকি। তো শীতের শুরু আর বছরের একদম শেষ মাস, সন্ধ্যাবেলায় বাজার করতে বের হয়েছিলাম। তো বছরের শেষ সব কিছুতেই সেল দিচ্ছে, এই যে বাজারের চেহারা। আর আমরা বাজার শেষ করে তেহারি খেতে চলে গিয়েছিলাম। এদিকে খুব ভালো একটা তেহারির দোকান আছে, একদম নীল ক্ষেতের মতো তেহারির স্বাদ। তো পরের দিন ফাইনালি আমি আমার সেকেন্ড বেডরুমের বারান্দাটা ক্লিন করতে পেরেছি। আপনাদেরকে মনে হয় দেখিয়েছিলাম যে আমার পা যখন প্লাস্টার ছিল তখন বারান্দার কি হাল ছিল। তো বারান্দাটাকে খুব সুন্দর করে গুছালাম, ক্লিন করলাম। আমি যে মিরপুর নার্সারিতে গিয়েছিলাম গাছ কিনতে, তারপরে এই স্ট্যান্ডটা কিনেছিলাম, এটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। ফাইনালি এই স্ট্যান্ডটা আমি গ্রিলে সেট করলাম। কি যে ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে আরও কয়েকটা স্ট্যান্ড নিয়ে আসতে হবে। কিন্তু এতগুলো গাছ আসলে মেনটেন করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এই যে যেমন আমি অসুস্থ ছিলাম, গাছগুলোর কি অবস্থা হয়েছিল। খেজুরের গুড় দিয়ে চা খাওয়ার দিন শুরু, আসলে খুব ইচ্ছে করছিল। নর্মালি আমি এত গুড় দিয়ে চা খাই না। আর এই যে শীতের সবজিগুলো দিয়ে ভাজি করব, সেই সাথে আমি মাছ তরকারি রান্না করছিলাম সবজি দিয়ে। আর খুব ইচ্ছে করছিল গুড় দিয়ে চা বানাই, যদিও আমি দুধ চা এত এখন খাচ্ছি না। হঠাৎ হঠাৎ আসলে দেখা যাচ্ছে যে দুধ চা আমি বাইরে গেলেই একটু পান করছি, এমন আর কি। তো ফাইনালি বানালাম, এত মজার ছিল। আর এই যে একটা ব্যাগ, এটা ভর্তি জিনিসপত্র ছিল। আমি কিনেছিলাম, যখন যেটা প্রয়োজন মনে হয়েছে বের করেছি। তারপর এইটা আমি এভাবে একটা ড্রয়ারে রেখে দিয়েছিলাম। তো এটা পরে মনে পড়লো, আর ভাবলাম যে এটার মধ্যে আর কি কি আছে একটু দেখি। ফাইনালি আজকে এগুলো আমি একটু বের করছি। আসলে অনেক সময় অনেক কিছুই মনে থাকে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেহেতু অনেক দিন পর আবার রেগুলার লাইফের সব কিছু করছি, যেহেতু পায়ের কারণে শুয়ে বসেই ছিলাম, তো কোথায় কি রেখেছিলাম অনেক কিছুই ভুলে গিয়েছি। তো এরকম একটা ফেস ওয়াশ আমার আসলে দেখা যায় কি অনেক সময় আমি বাথরুমে রেখে দিই। আমি আসলে ফেসের সোপ ইউজ করতে পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে ফেস ওয়াশ ইউজ করা হয় আমার। আর অনেক সময় গেস্টরা আসে, তো ফেস ওয়াশ তো রাখাই লাগে। এই যে রোলন, যেটা আমার সব সময়কার আর কি প্রয়োজনীয় একটা কসমেটিক্স। তো আমি রোলন অনেক ইউজ করতে পছন্দ করি। তো ইয়ার্ডলির এই রোলনটা নিলাম, স্মেলটা এত সুন্দর আর অনেক লং লাস্টিং মনে হচ্ছে। যদি আমি এটা আগে ইউজ করিনি, আমি দেখা যায় শিন অথবা ডাভ অন্যগুলো ইউজ করে থাকি। তো এরপর হচ্ছে একটা বাথ পাফ বের করলাম। এটাও আমি যে কিনে রেখে দিয়েছি আমার মনেই নেই। দেখা যায় শাওয়ার টাইমে শাওয়ার জেল ইউজ করছি, কিন্তু এই পাফটা ইউজ করার কথা মনেই থাকে না। তো খুঁজে পেলাম ফাইনালি। কালারটাও খুব সুন্দর আর দাম খুবই রিজনেবল। এগুলো কিন্তু কয়েকটা দামের হয়ে থাকে। তো আমি এটাই পেয়েছিলাম যেদিন আমি কিনতে গিয়েছিলাম। তো ভালোই হয়েছে, সব কিছু আবার ফাইনালি বের করলাম। টুকটাক যে বাসায় কত কিছু লাগে। তো পানির বোতলগুলো ক্লিন করার জন্য আমি একটা ব্রাশ কিনে রেখেছিলাম, সেটাও আমি ফাইনালি খুঁজে পেলাম। আসলে এই ব্যাগটা আমি একটা ড্রয়ারে কোনায় রেখে দিয়েছিলাম। তো ব্রাশটাও খুব দরকার ছিল আমার। আর ব্রাশটা আমি একদম আমার রান্নাঘরে যে বেসিক জিনিসগুলো আছে সবগুলোর সাথে কালার ম্যাচিং করে করে আমি আসলে নিয়েছি। তারপর হচ্ছে এই যে ডোরের মধ্যে হ্যাং করার আমি একটা টুল নিয়েছি। এরপর টুকিটাকি শপিং করতে গেলে আসলে যে কত কিছু নেওয়া হয়ে যায়, আবার অনেক সময় অনেক কিছু দেখা যায় যে নেওয়া হয় না, ভুলে যাই, নিব নিব করে নেওয়া হয় না, এমন আর কি অবস্থা। তো কিচেন টাওয়ালগুলো তো আমাদের সবসময়ই লাগে। তো আমার কিচেন টাওয়ালগুলো পুরনো হয়ে গিয়েছে, এগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আমার ভ্যানিটির মধ্যে গিয়ে আমি আমার নতুন রোলনটা রাখলাম। এরপর ফেস ওয়াশটা সেকেন্ড বেডরুমের বাথরুমে রাখলাম। আমার পাফটাও আমি রেখে দিলাম। রান্নাঘরে চলে আসলাম, কারণ আমার রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি। তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর একটা মাছ ভুনা করছিলাম টমেটো দিয়ে। কেমন লাগলো আজকের এই ছিমছাম আমার ডেইলি লাইফের ব্লগটা, সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।